তাহলে আমার পাত্রটাতে মানে এই যে লাইনটা যখন দিব তখন একটু হালকা কার হবে, হালকা বাঁকা আছে না, যদি এক্সটেন্ড করে দিই মানে মনে হচ্ছে কিন্তু আমাদের গেটটা গোলাকৃতি, সেক্ষেত্রে এই যে বডি যে লাইনগুলো তখন অবশ্যই সেটা বাঁকা হয়ে থাকবে। এই লাইনটা যখন সোজা করে দিয়েছিলাম গোলাকৃতি হালকা বাঁকা করে দিয়েছি, ঠিক এইটা হয়ে যাবে। ঠিক আছে, মশলাটা তুমি বেশি বাঁকা করে নাও, এখানে সহজ করে তুমি ঢেউ দিয়ে দিল, একটা ঢেউ দিলাম, এখানে একটা অর্গানিক আমার বেশি দিতে আমি পারি না, সহজ করে যতটা করা যায়। এখানে টমেটো আছে, মানে এর সঙ্গে টমেটোর সঙ্গে যেন যাচ্ছে না, তাই না? কেমন লাগতেছে, কি দেওয়া যায় ভালো লাগার ক্ষেত্রে? না বিস্কিট দেওয়া যায়, বিস্কিট ফ্রিজে পারে। আপেল আপেলে বেশি ভালো। চা খাওয়ার আগে যে কিছু হালকা নাস্তা করে নেয় ফল দিয়ে কিংবা বিস্কিট দিয়ে, তাই না? না, বুঝতে হবে না, আমার তো মুখে সহজ অপশন দিন দিন বুঝে দিচ্ছি। দেখা যাচ্ছে আমি হয়তো একটা আপেলের পানি দেখতে গেলাম না, আমি সেরকম আসলাম এখানে। হ্যাঁ, সহজ করা যায়। তাহলে এই ধরনের কম্পোজিশন আমরা আলাদা করে টেবিল রাখতে পারি, চালিকা রাখতে পারি, কল রাখতে পারি, গেটলি রাখতে পারি, কিন্তু যে কম্পোজিশন বলা হয় তখন আমাকে কি করতে হবে, এভাবে বিষয়বস্তুগুলোকে সাজাতে হবে এই জায়গায়। ঠিক আছে, সবসময় খেয়াল রাখতে হবে যে বিষয়বস্তুগুলো একটা তলের উপর আছে, এটা ফ্রিজের উপরে আছে, ফ্রিজের উপরে থাকতে পারে কিংবা ফ্রিজের উপরে থাকতে পারে, কিন্তু আমি এটা সরি, এটা ট্রেনের উপরে কেন দিলাম, ফ্রিজ বলছে করে যে ট্রেনের উপরে কেন দিলাম, নর্মালি এগুলো ট্রেনের উপরে থাকে, টেবিলের উপরে কিন্তু কিসের উপরে থাকে, ট্রেনের উপরে সাজানো থাকে। তো আপনার টেবিল থাকে যদি এইভাবে রাখি, আমার বিষয়গুলো আরো সুন্দর হলো, টেবিলের উপরে না থাকে একটু ট্রেনের উপরে। ড্রয়িং করা হয় সেক্ষেত্রে কোনো আলাদা আলাদা পারেন, কিন্তু কম্পোজিশন করতে গেলে আমাকে তখন এভাবে সাজাতে হবে, একটা সঙ্গে আলাদা একটা থাকবে বিষয়বস্তুগুলো। এই দেখেন গোল বোঝাতে গেলে আমি হামটা একটু বাঁকা করে দিচ্ছি, তাহলে সহজে মনে হবে যে আমার পাত্রটা গোলাপ দিয়ে আসে। এটা সঠিকভাবে আঁকতে গেলে আপনাদের অনেক কিছুই করতে হবে। কি আমি একটু চেঞ্জ করলে আমাকে ভালো লাগছে। আমরা যে সুন্দর দিকে তুলনা করতে যাই, আমরা এরকম করি না, এটা কঠিন দেখতে এরকম করি না, কঠিন না ভালো দেখতে গেলে এমনি কঠিন আঁকতে হবে। দেখেন ড্রয়িংটা সবাই চেঞ্জ হয়ে গেছে, পুরো মিলে যাওয়ার রাইটারে মেটে দিলাম। এটা কেন, এটা যদি আমি গোলাপ টাইপের করতে চাই কিন্তু পারি, এটা মানে আমি শেপটা চেঞ্জ করি, তুমি এক এক রকম আঁকতে পারি। উপর থেকে বড় করে কিছু দিকে করে দিই। বুঝতে গেলে এটা নকশাটা আমার কাপড়ের নিচে চলে গেছে, তাহলে কাপড়ের নিচে
যত সহজ করে আমি আঁকতে পারি। কম্পিউটার কি বোঝা গেছে? এটা শেষ কথা বলে ঝুড়িতে ফলের মানে ফলের ঘিরে যাবে আগেও দেখেছি, কিন্তু আরো একবার দেখলাম সহজ করে বিস্তারিত বললাম। এটা যদি বুঝতে পারেন তাহলে এগুলিতে আমি দেখাবো। এখানে মনে হয় না কোশ্চেন আপনি বুঝতে পারেন মেয়ের নিতে ক্যালকুলেট করে কমপ্লিট হয়েছে। আপনাদের আমি বলেছি যে বিভিন্ন ধরনের মেসেজ ব্যবহার করতে 2B 4B 6B এই এটা যদি আপনি 6B পেয়েছেন যে রাখেন তাহলে এই বিষয়বস্তুগুলো আমি ডিসকাস করব। আমরা যেগুলো গুরুত্ব দিচ্ছি সেগুলো একটু ডিটেইলস হ্যাঁ ওটা আসলে আসলে বিভিন্ন ধরনের পেন্সিল কেন বলেছি ওগুলো দরকার আছে। আগে লিখেছি, এবার আমি যেটা আগে রাখো আমার সাধারণত আমরা কিন্তু বিজ্ঞানী খাদ্যের আঙুর আনারস আমরা শিখেছি শিখেছি তো না? আমি কটা মনে রাখছি আমি অবশ্যই শেয়ার করে দেবো। আমি বুঝতে পেরেছি মানে আপনাদের কর্মচারীর বলতে অর্থনীতি দেওয়া হয়েছিল যে কারণে আমি এটার উপর বেশি গুরুত্ব দিচ্ছি। আপনারা কিন্তু আলাদা করে এটা আঁকতেই পারে আনারস পেঁপে আপেল আম এগুলো পারেন না এগুলো সবই আঁকতে পারেন, কিন্তু যদি বলা হয় কম্পোজিশন করতে হবে সাজাতে হবে বা গঠনমূলক একটা জিনিস আঁকতে হবে সেক্ষেত্রে আমাকে এভাবে আঁকতে হবে তারপরে সিরিয়াল করে করা দরকার এটা লাইন বেঁধে করা দরকার মানে সঙ্গে আপনার সংক্ষিপ্ত মধ্যে কাছে থাকলে লিখে থাকবে এইভাবে এটা হলো কম্পোজিশন এটা দেখতে ভালো এটা এইটা যদি শেখাতে যায় এখানে দেখেন আমি সেটা জুম করে দেখছি দেখছেন এর মধ্যে এই স্পেস করা লেখা আমাদের দরকার নেই। এখানে যেটা আছে আমি পুরোপুরি এটা আসতে হবে, কিন্তু আমি যেটা আঁকবো সেটা বোঝানোর ক্ষেত্রে আমাকে ডিজিটাল দেখা হচ্ছে।